সোশ্যাল মিডিয়াতে একটা বেশ যুদ্ধ দেখা গেল উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং জুলকার নাইন সায়েরের মধ্যে। দুজনই তারা পরিচিত মুখ এবং তাদের কি বলবো হাজার হাজার ফলোয়ার আছে। বিষয়টা দাঁড়াচ্ছে সেই ঘটনা যেটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাগ থেকে গুলির ম্যাগজিন উদ্ধার করা হয়। বিদেশে যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিকিউরিটি গেট পার হওয়ার সময় বা তল্লাশির সময় তার ব্যাগের মধ্যে পাওয়া যায়। এটা নিয়ে ব্যাপক তোলপাড় চলছে। তো সেই প্রসঙ্গে যেহেতু জুলকার নাইন সায়ের তার পোস্টে সেই সিসিটিভির ফুটেজটা দেখানো হয়েছে, এতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেটি বলার চেষ্টা করেছেন যে এর মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে রাষ্ট্রের কোনো নিরাপত্তা নেই। আমার সঙ্গে যদি এটা হয়, আমারই যদি নিরাপত্তা না থাকে, তাহলে সাধারণ মানুষের কি নিরাপত্তা? তার উল্টা জুলকার নাইন সায়ের যেটা বলেছেন যে অনুসন্ধানী সাংবাদিকতার এইটা একটা অংশ, বরং এইগুলির মধ্য দিয়ে কোনো অনিয়ম অনেক কিছু প্রকাশিত হয় এবং এটা নতুন কিছু না, এটা বিশ্বব্যাপী এটা হচ্ছে এবং এই কারণে বিশ্বের বড় বড় যত ওয়াটার গেট কেলেঙ্কারি সহ অনেক কিছুই এসব অনুসন্ধানী সাংবাদিকতার মধ্য দিয়েই প্রকাশিত হয়েছে। এটাকে গোয়েন্দা বৃত্তি, রাষ্ট্রের নিরাপত্তা এগুলো বলা মানে হচ্ছে সাংবাদিকতার টুটি চেপে ধরা। তো যাই হোক, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি বলছেন যে তিনি বুঝতে পারছেন যে পিস্তল কেন, মিসাইল সঙ্গে রাখলেও আপনি আমি কেউ নিরাপদ না। এবং তারপর পরই জুলকার নাইন সায়েরও পাল্টা তার জবাব দেন। আসিফ মাহমুদ বলছেন, যেভাবে মুহূর্তের মধ্যে দেশের প্রধান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সিসিটিভি ফুটেজ এজেন্সির মাধ্যমে বিদেশে অবস্থানরত কারো হাতে পৌঁছে গেল তা রীতিমতো ভয়ঙ্কর। এরা চাইলে যে কোনো দেশি বা বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী, গুপ্ত হত্যাকারী কিংবা বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে আমাদের রিয়েল টাইম লোকেশন, শিডিউল, সেন্সিটিভ ইনফরমেশন সহ অর্থ কিংবা স্বার্থের বিনিময়ে যে কোনো কিছু পাচার করে দিতে পারে। তার মানে ওখানকার যারা দায়িত্বরত আছে তাদেরকে লক্ষ্য করে বলছেন, আমি সরকারে আছি, আমার সঙ্গেই যদি এমন ঘটনা ঘটে তাহলে সাধারণ নাগরিকদের জন্য পরিস্থিতি কতটা ভয়াবহ তা সহজেই বোঝা যায়। এই তথ্য সন্ত্রাসীদের শাস্তিই বাকি। তিনি লিখছেন, যাদের দায়িত্ব শত্রুর উপর নজরদারি করে আমাদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা, তারা এখন নিজেদের সব শক্তি এবং জনগণের অর্থ ব্যয় করছে দেশের নাগরিকদের উপর নজরদারিতে। টার্গেটেড চরিত্র হননে লেজিট কিছু না পেয়ে উদ্ভট এবং হাস্যকর বিষয় নিয়ে আক্রমণ করছে। দুর্ভাগ্যজনকভাবে গণ অভ্যুত্থানের কিছু তথাকথিত অংশীজন এবং হাসিনা পুত্রের বক্তব্যে এখন আর কোনো পার্থক্য থাকছে না বলেও লিখছেন। তিনি বলছেন, আশার কথা হলো বাংলাদেশের জনগণ এখন পূর্বের থেকে যে কোনো সময় অনেক বেশি সচেতন। গণ অভ্যুত্থানের নেতৃত্বের সঙ্গে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে কারা ঘটিয়েছে বা কারোরই বোঝার বাকি থাকার কথা না। জুলকার নাইন সায়ের তার উত্তর দিচ্ছেন, সাধারণ নাগরিকদের জীবন সাধারণই থেকে যায়। সাধারণ নাগরিকদের জীবন সাধারণই থেকে যায়। তারা আঙুল ফুলে কলা গাছ হয়ে যায় না। তারা জীবনে প্রথম সুইজারল্যান্ড গিয়ে আরেকজনের টাকায় ফেন্ডির জ্যাকেট, ডিজাইনার ঘড়ি কেনে না। মন চাইলেই দুবাই উড়াল দেয় না। আর মানুষের দেওয়া টাকায় দুবাই মলে শপিং করে বেড়ায় না। সাধারণ নাগরিকরা কন্ট্রাক্ট ম্যানিপুলেট করে অর্থ লোপাট করে না। নিষিদ্ধ গোষ্ঠীর লোকের হাতে দেশের গুরুত্বপূর্ণ সংস্থা তুলে দিয়ে তার মাধ্যমে কমিশন খাওয়ার বন্দোবস্ত করে না। তিনি আরো বলেন, আর সরকার সেটা হতে হয় জনগণের ভোটে, কারো কাঁধে চড়ে নয়। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কভার লোকেশনে গিয়ে তাদের টেকনিক্যাল ম্যানুয়াল, বিদেশের সম্পদের পাহাড় গড়া মন্ত্রীর বাড়িতে ব্যবসায়ী বেশে ঢুকে তার অপকর্মের তথ্য, হাজার মাইল দূরে বসে ওয়াকিটকিতে হাসিনার সরকারের পুলিশ বাহিনীর গোপন তথ্য ফাঁস, চাকরিরত সেনা প্রধানের পেছনের সিটে বসে তাকে রেকর্ড করে নিয়ে আসা লোক আমরা। অপরাধের কেন্দ্রে গিয়ে তথ্য বের করে আনতে বদ্ধপরিকর। অর্থাৎ তার অনুসন্ধানী সাংবাদিকতার তিনি বর্ণনা করছেন এইভাবে যে কি কি তিনি করেছেন। জুলকার নাইন স্যার আরও লেখেন, তুমি বরং আপাতত ইয়া নাফসি করো। যা যা করেছো সেসব তো আর সিসিটিভির কাভারেজের মধ্যে করনি। সেসব যখন প্রকাশ পাবে তখন কি বলবা সেই স্ক্রিপ্ট রেডি করো। আর আমাকে যারা তথ্য দেয়
তারা এদেশের শ্রেষ্ঠ সন্তান। বাটপার কিসিমের না যে ক্ষমতার আঁচ পেয়ে নিজের বাপের নামে ঠিকাদারির লাইসেন্স নেয় আর ধরা খাইলে বলে আমি তো জানতামই না। কঠিনভাবে তার মানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা যেই ঠিকাদারি লাইসেন্স, তিনি হেডমাস্টার ছিলেন, ঠিকাদারি লাইসেন্স তার নামে, সেই ঘটনা নিয়েও তোলপাড় হয়েছে। সেই প্রসঙ্গটা তুলে আনছে। বেশ পাল্টাপাল্টি জমজমাট একটা লড়াই হলো। মানুষ আসলে এখন কেউ সমর্থন করছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ঠিক বলছেন, কেউ জুলকারনাইন স্যারের অবস্থানকেই সমর্থন করছেন। চলছে আর কি এরকম ঠোকাঠুকি।